ঘন্টা চা সংসদ ভবনের সামনে ৬,০০০ টাকা। আর রেড কালার ওয়েলকাম টু শৈবাল ট্রাভেল ব্লগস। আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলবো, সেটা হলো গাড়ির লক। আপনারা যারা ঢাকা শহরে গাড়ি ব্যবহার করেন তারা অবশ্যই একটা এক্সটার্নাল একটা লক ইউজ করবেন, কারণ ঢাকা শহরে আপনার চোখের পলকে আপনার গাড়ি চুরি হয়ে যাবে আপনি যদি ঘাড় লক করে যান। ঘাড় লকের কোনো সেফটি নাই। তাই আমার এই লকটা অনেকদিন রুমে পড়েছিল, চিন্তা করলাম এটা ইউজ করি, কারণ ইউজ যদি না করি কখন কোন দুর্ঘটনা ঘটে, এই জন্য এটা ইউজ করতেছি। চেষ্টা করবেন এটা এক্সটার্নাল একটা ডিস্ক লক ইউজ করার। সো আজকে বের হচ্ছি, এখন বাজে 9টা 15। আজকে এমনিতেই একটু লেট হয়ে গেছে। তো চলুন যাওয়া যাক। বিসমিল্লাহ। এই গাড়ির চাকা বসে গেছে, লিক হয়েছে মনে হয়। প্রাইভেট কারের যদি লিক হয় এটা খুব কষ্টসাধ্য একটা জিনিস। জক লাগায় চাকা উঠায়, চাকা পাল্টায়, তারপরে বের হতে হবে। খুবই একটা প্যারাদায়ক জিনিস। আজকে যে জিনিসটা করব, আজকে আমি আমার হ্যান্ডেল গ্রিপটা একটু চেঞ্জ করব, কারণ হ্যান্ডেল গ্রিপ থেকে কালি উঠতেছে। আর এই গরমের সময় বুঝি না কেন কালি ওঠে, গ্রিপের টেম্পার চলে গেছে হয়তো বা। স্টক গ্রিপ ইউজ করলাম অনেক দিন, এটা চেঞ্জ করে হায়াবুসার একটা গ্রিপ আছে, এটা খুবই ভালো। ভাবতেছি ওইটা লাগাবো। ওইটা 3টা কালার হয়, সিলভার কালার, ব্ল্যাক আর রেড। এটা সিলভার কালার লাগাইলে কেমন হবে ওইটা দেখি আগে, মার্কেটে গিয়ে কোনটা অ্যাভেলেবেল আছে। হায়াবুসার গ্রিপার সত্যি খুবই ভালো, একটা গ্রিপ পাওয়া যায়। আরসিবির গ্রিপও আছে, ওগুলো মোটামুটি চলে, কিন্তু হায়াবুসার গ্রিপের ডিজাইনটা অনেক সুন্দর, একটা প্রিমিয়াম ফিল আসে। তো আজকে ওইটা কিনবো। ওইটা মার্কেট প্রাইস 1500 টাকা পেয়ার। আমি এখন যে রোডটায় আছি এটা হলো রিং রোড। এটা সোজা চলে গেল শিয়া মসজিদ। আমি রেসিডেন্সিয়াল হয়ে তারপরে বের হয়ে যাব। শনিবারে শুক্রবারের থেকে রাস্তা বেশি ফাঁকা থাকে, তুলনামূলকভাবে শুক্রবারে বেশি জ্যাম পড়ে দুপুরের পরে, কারণ সবাই ঘুরতে বের হয়। আপনারা যারা সিবিআর কেনার চিন্তা করতেছেন তারা নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন। সিবিআর দাম তুলনামূলকভাবে বাংলাদেশে ওভার রেট রাখা হয়, তবু অন্যান্য ব্র্যান্ড থেকে আমি মনে করব সিবিআরের ইঞ্জিনটা খুবই স্মুথ আর ডিউরেবিলিটি অনেক বেশি, এই জন্য আমার সিবিআর নেওয়া। আর আরেকটা কারণে আমার সিবিআর নেওয়া হয়েছিল, এটা হলো ব্যাক পেনের কারণে। কারণ R15-এ সিটি রাইড করাই যায় না, যারা করে আল্লাহ জানে তারা কিভাবে সিটি রাইড করে R15 নিয়ে। কারণ R15-এ এত পরিমাণ হাতে প্রেশার পড়ে, আপনি যদি 15 মিনিট জ্যাম ঠেলেন আপনার মনে হবে গাড়িটারে ফেলে দিয়ে আপনি দৌড় মারেন, এমন একটা ফিল আসে।
যারা বডি বিল্ড করে তাদের হয়তোবা সমস্যা কম হয়, আর যারা রেগুলার বাইক রাইড করে তাদের জন্য R15 না, তারা সিবিআর নিতে পারেন, কারণ সিবিআরে ব্যাক পেনের কোনো ইস্যু নাই। আর এটার হ্যান্ডেল বারটা অনেকটাই উঁচু, কমিউটার বাইকের মতনই আপনি ফিল পাবেন। হ্যাঁ, কিছুটা ডাউন শেপে আছে, কিন্তু অতটা না যে আপনার পেন হবে। আর ভাঙা রাস্তায়ও ভালো একটা পারফরমেন্স পাওয়া যায়। এর সাসপেনশন খুবই কোয়ালিটি সম্পন্ন করছে, আপনারা মনোশক সাসপেনশন যেটাকে বলেন। এখানে এবিএস আছে, আপনি নিশ্চিন্তে সিবিআর এর উপরে ভরসা করতে পারেন। যারা সিবিআর কেনার চিন্তা করতেছেন অথবা এই ভিডিওটা দেখতেছেন, এর সিবিআর এর মাইলেজ পারফরমেন্স খুবই ভালো। আমি হাইওয়েতে 45 পর্যন্ত পাইছি, আর সিটিতে আমি 40-41 রেগুলার বেসিসে পাইতেছি। আলহামদুলিল্লাহ, এটা প্রিমিয়াম সেগমেন্টের বাইকে এর থেকে বেশি আশা করা যায় না। আরও অনেক খুঁটিনাটি জিনিস আছে, এগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আমি সিবিআর ইউজ করতেছি 1.5 বছর। 1.5 বছরে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে সিবিআরে, আর ওগুলো সব আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। এখন বেরোয় যাব, উপর দিয়ে আপনি বাজার করতে পারতেছেন। রিক্সা উল্টা দিক দিয়ে আসা, এটা হলো এখন নেচার হয়ে গেছে। তাদের সাথে তর্ক করতে যাবেন, মনে হবে আপনি উল্টা পথে আছেন আর তারাই সঠিক পথে যাইতেছে। আশেপাশে চায়ের দোকান নাই, চায়ের ছোট ছোট স্টল বসে। সকালবেলা এই টঙের চা খাইতে ভালো লাগে। টঙের চায়ের একটা আলাদা একটা ফ্লেভার আছে, পাইছি এটা চায়ের দোকান। এক কাপ চা খেয়ে যাই। আমি এখন সংসদ ভবনের সামনে। চা হবে নাকি? লাল চা দিন, আদা দিয়ে। সংসদ ভবনের সামনে সকালবেলা ভালোই লাগে, অনেক মানুষ হাঁটে এখান দিয়ে। আর আমার বাইকটা ঠিকও ওইখানে রাখছি রাস্তার পাশে, কিন্তু এখন পুলিশ অতটা প্রেসার দেয় না। তো চলুন চা খেতে খেতে কথা বলি। সকালবেলা এমন একটা চা সংসদ ভবনের সামনে, অসাধারণ একটা ফিল লাগতেছে। শীতকালে সকালে লাল চার সাথে চা খেতে হলে আমার হেলমেটটা খুলতে হবে। হাতে লাল চা, আদা চা সকালবেলা ভালোই লাগে, ভালো একটা ফ্লেভার আসে আদা চার থেকে। আর শীতের সকালে আপনি যদি এই সংসদ ভবন এরিয়ায় আসেন, তাহলে আপনার মনটা অসাধারণ ভালো হয়ে যাবে, কারণ এই রাস্তাটা খুব সুন্দর লাগে। সকালবেলা রাস্তাটা অনেক ফাঁকা থাকে, আর শনিবারে এমনি রাস্তা ফাঁকা থাকে, সবাই ব্যস্ত। ভাবলাম একটা ব্রেক নিয়ে তারপরে যাই। তো চলুন যাওয়া যাক। তো চলুন রওনা দিয়ে দিই। আর আমার ব্যাগটা ঠিক এই মাথায় রাখছিলাম।
বিসমিল্লাহ। উপরে চলে আসছি। ফাঁকা বসুমতী, মাওয়া, গুলিস্তান, গাবতলী। চলে আসছি। সো আজকের মতন এখানে অফিস শেষ, এখন বেড়াই যাব। ও, রাস্তা ফাঁকা থাকলে ভালোই লাগে। বিকালবেলা বের হয়ে অনেকদিন পর বের হয়েছি। আসলে সুযোগ পাওয়া যায় না বিকালে বের হওয়ার। শুক্রবারের সময় পাই, নানান কাজ থাকে। আজকে অনেকদিন পরে বিকালে ওয়েদারটা দেখা হচ্ছে, কারণ অফিস থেকে বের হয়ে দেখি রাত হয়ে গেছে, নাহলে সন্ধ্যা হয়ে গেছে। আজকে ঠিক বিকালে বের হয়ে গেছি অফিস থেকে। চিন্তা করতেছি 60 ফিট যাব। 60 ফিটে কিছু দোকান আছে, ওখানে গ্রিপের কোয়ালিটি ভালো পাওয়া যায় আর কালেকশনও ভালো পাওয়া যায় 60 ফিটে। আপনাদেরকে ডিটেলস দেখাইতে গিয়ে আমার ভিডিও একটু লম্বা হয়ে যায়, কারণ আমি স্লো রাইড করতে পছন্দ করি। তো চলুন 60 ফিটে গিয়ে দেখা হচ্ছে। চলে আসছি আগারগাঁও। আগারগাঁও দিয়ে ঢুকলে মনে হয় বেটার হয়, কারণ ওখানে আমি সব ধরনের ইকুইপমেন্টগুলো পাবো, আমি যেগুলো যেগুলো চাইতেছি। কারণ সিবিআরের পার্টসপাতি সব জায়গায় পাওয়া যায় না, আর এই পার্টসপত্রর দামও একটু বেশি রাখে কিছু কিছু জায়গায়। বিকাল টাইমটায় ভিডিও সুন্দর হয়, আকাশটা নীল হয়ে থাকে। 60 ফিট দিয়ে ঢুকবো। এটা পাসপোর্ট অফিসের ঠিক অপোজিটে যে রাস্তাটা, ওই রাস্তাটা ঢুকতে হবে। কামটো মোটর বাজার। তো এখানে মোটামুটি আরসিবির সব ধরনেরই প্রোডাক্ট আপনারা এখানে পাবেন। আমি আপাতত এখন একটা গ্রিপ নিলাম আরসিবিরই।
এইটা নিলাম, অন্ধকারে হয়তো বা দেখা যাচ্ছে না। এইটা নিছি, এটা 1000 টাকা নিল। আর এখানে জমথায়ের যারা চেন লাগাতে চাচ্ছেন তারা এখান থেকে চেন নিতে পারেন। সিবিআরের জন্য জমথায়ের যে গোল্ডেন কালার চেন এটা পড়বে হলো 6000 টাকা, আর রেড কালার নিলে 300 টাকা অ্যাড হবে। আপনারা দেখতে পারেন এখানে এসে, মোটামুটি অথেন্টিক প্রোডাক্ট আছে এখানে, আপনারা ঠকার চান্স কম। এখানে হিউজ কালেকশন আছে আরসিবির। সো আজকে আমার কাজ শেষ, এখন এটা লাগানোর পালা। ভাইয়া আসি, আসসালাম। তো চলুন যাওয়া যাক। আজকের মতন কাজ শেষ, আর যেতে যেতে আর একটা আপডেট আপনাদেরকে দেব। বিসমিল্লাহ, এত পরিমাণ ধুলাবালি এই রোডে, মাথা নষ্ট। লাগানোর পালা। এখন বাজে 6টা 35। আসছিলাম 4:30টার দিকে, 5টার দিকে আসছিলাম। তো এর ভিতরে আমি আমার চলুন এই ভাঙাচোরার কথা না বলি, ধুলা প্রচুর ঢুকতেছে। আমি ফাঁকা রাস্তায় গিয়ে এ ভাইয়া, গ্রিপ চেঞ্জ করতে হবে। গ্রিপ গ্রিপ এই দুইটা লাগাইবেন। হ্যাঁ। এটা লুজই আছে, লাগি ফেলো, সাইড করবো আরো। সো গ্রিপটা লাগাই, গ্রিপের আগে কেমন দেখায় আর গ্রিপের পরে কেমন দেখায়। আপাতত এই অবস্থা। থ্যাংক ইউ ভাই, ধরো ভাইয়া। আমার গাড়ি রেডি হয়ে গেছে। এই হলো গ্রিপ, গ্রিপটা ভালোই লাগতেছে। বিসমিল্লাহ। পাহাড় থেকে নামতেছি। বিসমিল্লাহ। গ্রিপটা ধরে খুবই ভালো লাগতেছে। একটা প্রিমিয়াম ফিল আসতেছে গ্রিপটায়। এতদিন হাত পিছলাইতো আর ওই গ্রিপটা নষ্ট হয়ে গেছিল, যেটা স্টক গ্রিপ ছিল। তো স্টক গ্রিপটা ফেলে দিলাম আর এই গ্রিপটা লাগাই নিলাম। তো ঘটনা যেটা হয়েছে, আজকে দুইটা কাজ করছি। এক হলো আমার যে মোটর লক লাগানো ছিল জিপিএস ট্র্যাকার, ওইটা আপগ্রেড হয়েছে।
আসলে ওরা যে ফ্রি সার্ভার ইউজ করতো ওই সার্ভারটা বন্ধ করে দিয়েছে গভর্নমেন্ট। আসলে অবৈধভাবে ইউজ করতে ওরা, আমরা জানতাম না। পরবর্তীতে এখন যে সার্ভারটা ওরা ইউজ করতেছে ওইটা হলো পেইড সার্ভিস। ওইটা মান্থলি পেমেন্ট দেওয়া লাগবে, প্রতি মাসে 150 টাকা করে পেমেন্ট দেওয়া লাগবে ওই সার্ভারের কারণে। সার্ভারের বিল যেটা, মানে বছরে 1500 টাকা, এই পেমেন্টটা প্রতি মাসে মাসে করে দিয়ে দিতে হবে। আর ওইটা আপগ্রেড করে নিলাম। ওটার এখনও রেজাল্ট ফিডব্যাক পাই নাই, মাত্র অ্যাক্টিভ হয়েছে। অ্যাক্টিভেশন হইতে একটু সময় লাগবে। ওইটা বাসায় যেতে যেতে ওরা বললো যে অ্যাক্টিভ হয়ে যাবে। আর সেকেন্ড যে কাজটা করলাম ওইটা হলো গাড়ির গ্রিপটা চেঞ্জ করলাম। বাইকের যে গ্রিপ আগে যেটা ছিল ওইটা নষ্ট হয়ে গেছিলো, হাত ঘামতো বেশি, ইউজ করা যেত না। ওটা চেঞ্জ করে নিলাম। একটু সময় বেশি লাগলো আজকে, অলরেডি 7টা বেজে গেছে। এখন আর কোথাও দাঁড়াবো না, এখন চলে যাবো সোজা বাসায়। আর ভিডিও আর বেশি বড় করব না, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আর রেগুলার ভিডিও আমার আসতে থাকবে। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।